আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আসলাম। ইন্টারগেটিভ সেন্টেন্সের সম্পর্কে কথা বলছিলাম। এখন হ্যাজ হ্যাভ মূল ভার্ব হিসাবে যেটা আসবে সেটা সম্পর্কে আমি ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে বলবো। যেমন ইউ হ্যাভ এ বুক, ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে। তোমার আছে একটি কলম, না, জিনিসটা ইংরেজিতে এইভাবে হবে, কারণ সাবজেক্ট তারপর ভার্ব, এখানে ভার্ব মূল ভার্ব হিসাবে আসে। এটা ডুইং ভার্ব নয়, এটা হচ্ছে গিয়ে ডুইং ভার্বের ক্ষেত্রে আমি যেগুলো বলছি, যখন যেটা বলছি শুধু সেইটুকের ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য হবে। অন্য আরেক ধাপে চলে গেলে তখন কিন্তু সেটা প্রযোজ্য হবে না। এটা 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 মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমি যেই প্রসঙ্গে বলছি শুধু সেটার জন্য এটা প্রযোজ্য হবে। যেমন ইউ হ্যাভ এ পেন, তোমার আছে একটি কলম। ইউ তোমার আছে, হ্যাভ একটি কলম, এ পেন। তোমার কি একটি কলম আছে? ওই হ্যাজ হ্যাভ এখানে মূল ভার্ব হিসাবে কাজ করে। এখানে কিন্তু মূল ভার্ব থাকলে কখনোই ওই ডুইং ভার্ব না, যেমন গো, হ্যাঁ, ইট, এগুলো হচ্ছে ডুইং ভার্ব না। এই ধরনের ভার্ব কিন্তু এখানে নেই। এখানে হ্যাজ হ্যাভটাই মূল ভার্ব, যেহেতু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না ইংরেজিতে, কাজেই এটা হ্যাজ হ্যাভ এখানে মূল ভার্ব হিসাবে আসে। মূল ভার্ব হিসাবে যখন হ্যাজ হ্যাভ আসবে, হ্যাঁ, তখন এটার ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কী হবে? প্রথমে আপনি অ্যাসার্টিভ করে নেন, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ রূপ করে নেন। শুধু অ্যাসার্টিভ না, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ রূপ, নেগেটিভ রূপ নয়। হ্যাঁ, ইউ হ্যাভ নো পেন, এটা হলো নেগেটিভ রূপ। হ্যাঁ, তোমার কোনো কলম নেই। তারপর হচ্ছে গিয়ে বা ইউ হ্যাভ নট এনি পেন, তোমার কোনো কলম নেই। তারপরে এখানে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ রূপ করে নেবেন। তোমার কি একটি কলম আছে, এটার অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ রূপ কী হবে? তোমার একটি কলম আছে। ইউ হ্যাভ এ পেন, এটা কাজেই আগে এটাকে অ্যাসার্টিভ এর অ্যাফার্মেটিভ করে নেবে, তারপরে এটাকে ইন্টারগেটিভ করবেন। তাহলে কী হবে? এই হ্যাজ হ্যাভ এখানে মূল ভার্ব হিসেবে আসে, মূল ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, হ্যাভ ইউ এ পেন, সাবজেক্টের আগে হ্যাভ আসবে, তারপর ইউ আসবে, তারপর এ পেন, তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন, তাই না? আর এখানে আমি যেটা বলছিলাম একটু আগের পর্বতে বলেছিলাম, কিছুক্ষণ আগের আরেকটি পর্বে বলেছিলাম যে যখন নাকি মূল ভার্বটা হুবহু আসবে বাংলা বাক্যে প্রেজেন্ট ফর্ম হিসাবে, ইংরেজি বাক্য মূল ভার্বটা হুবহু প্রেজেন্ট ফর্ম হিসাবে আসবে। যেমন আই ইট রাইস, না, আমি খাই ভাত, ইংরেজি আমি খাই ভাত। এখানে খাইটা হুবহু আসে প্রেজেন্ট ফর্ম হিসাবে। হ্যাঁ, ইংরেজি বাক্যেও কিন্তু এই খাইয়ের ইংরেজি ইট হুবহু আসবে, এখানে কোনো কিছু যুক্ত হবে না, প্রেজেন্ট ফর্ম হিসাবেই আসবে। আই ইট রাইস, হ্যাঁ। আর এগুলো নেগেটিভ কীভাবে, ইন্টারগেটিভ কীভাবে হবে? এটা তো আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস? হ্যাঁ, জিনিসটা এরকম। হ্যাঁ, হ্যাজ হ্যাভ হইলে ইন্টারগেটিভ সেন্টেন্স দেখাইলাম। এখন আর হ্যাজ হ্যাভ যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসবে তখন কি হবে? হ্যাজ হ্যাভ কখন অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আসে? যখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। অক্সিলিয়ারি ভার্ব হইলে মূল ভার্ব অবশ্যই একটা থাকবে, কারণ এটা সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব নয়। আর মূল ভার্ব যখন এককভাবে থাকবে, এম ইজ আর বা হ্যাজ হ্যাভ, তখন অন্য কোনো এটাকে সাহায্যকারী ভার্ব আমরা বলতেছি না, এটা হচ্ছে মূল ভার্ব। কাজে আর কোনো ভার্ব সেখানে থাকবে না। অন্যভাবে থাকতে পারে, টু দিয়ে, আই দিয়ে, আমি ইন জেনারেল যেটা সেটা বলতেছি। তারপর হচ্ছে গিয়ে দেখেন, তুমি ভাত খাইয়াছো, তুমি ফুটবল খেলিয়াছো, তুমি খেলিয়াছো ফুটবল, এগুলো তো আগেই আমি বলেছিলাম যেগুলোর ক্ষেত্রে কী হবে? হ্যাজ হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব আসে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। খাই হচ্ছে মূল ভার্ব, এটা পাস্ট পার্টিসিপল। ইট, এট, ইটেন, ইউ হ্যাভ ইটেন রাইস, ইউ হ্যাভ গন টু স্কুল। হ্যাঁ, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ রূপ। তাহলে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ রূপ আমি শুধু এইটার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অন্য ক্ষেত্রে এখানে আমি যখন যেটা বলতেছি সেটার ক্ষেত্রে সেটা প্রযোজ্য, অন্য আরেকটার ক্ষেত্রের সাথে এটা প্রযোজ্য কখনোই হবে না। তাহলে ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি কি ভাত খাইয়াছো, হ্যাভ ইউ ইটেন রাইস। তাহলে অক্সিলিয়ারি ভার্বটা হবে গিয়ে সাবজেক্টের আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর মূল ভার্ব আসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে আসবে, তারপর বাকিগুলো আসবে। হ্যাভ ইউ, তারপর মূল ভার্বের পাস্ট ইটেন রাইস, হ্যাভ ইউ গন টু স্কুল,
হ্যাঁ, এখানে যেমন হ্যাজ হ্যাভ মূল ভার্ব যদি থাকতো তাহলে হ্যাজ হ্যাভটা সাবজেক্টের আগে আসতো, আর হ্যাজ হ্যাভ যখন অক্সিলারি ভার্ব হবে তখন হ্যাজ হ্যাভটা সাবজেক্টের আগেই আসবে এবং সাবজেক্টের পরে মূল ভার্বটা আসবে, তারপর বাকিগুলো আসবে। এর আরের ক্ষেত্রেও তাই, আমি একটু টাচ করে যাচ্ছি রিভিউ হিসাবে। আর যখন মূল ভার্ব হিসাবে আসবে, আমি তো আগেই বলেছি এগুলো, আর সাবজেক্টের আগে আসবে, আর আর যখন সাহায্যকারী ভার্ব হিসাবে সেটাও সাবজেক্টের আগেই আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর মূল ভার্ব আসবে, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, আর থাকলে তারপর বাকিগুলো আসবে। এগুলো উদাহরণ দিয়েও আমি বুঝিয়েছি। তারপরে এই হলো পজিশনটা। আর এখন দেখেন আমি পাস্ট ফর্মে চলে যাচ্ছি। পাস্ট ফর্মের ক্ষেত্রে কী হবে, আমি কিন্তু একই কথা বারবার বলছি, অন্যভাবে নিয়েন না কথাটা। আচ্ছা, যেমন আমি ভাত খাইয়াছিলাম, আরও কিছু বলেন, আমি চিঠি লিখিয়াছিলাম হইতে পারে, আই রোট এ লেটার। আমি লিখিয়াছিলাম চিঠি না, আই রোট এ লেটার। আমি কি চিঠি লিখিয়াছিলাম? হ্যাঁ, এখানে দেখেন আমি বললাম আমি কি চিঠি লিখিয়াছিলাম। আমি সবসময় বলছি যে এই সমস্ত ক্ষেত্রে সবসময় একমাত্র WH জাতীয় ওয়ার্ড দিয়ে ইন্টারভিউ সেন্টেন্সের ক্ষেত্রে কথা বলছি না, এখন এটা পরে বলবো, আগেই বলেছি। এখন এই সমস্ত ইন্টারভিউ সেন্টেন্স সবসময় অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ রূপ করে কথা বলবে, রূপ অ্যাফার্মেটিভ করে নেবেন, তারপরে আপনি ইন্টারগেটিভ করবেন। আমি ভাত খাইয়াছিলাম, আমি খাইয়াছিলাম ভাত, আই এট রাইস। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে বা এরকম হতে পারে, আই ওয়েন্ট টু স্কুল। হ্যাঁ, আমি ফুটবল খেলেছি, আই প্লেড ফুটবল। তুমি ফুটবল খেলেছি, ইউ প্লেড ফুটবল। এটা পাস্ট ফর্মের কথা বলতেছি। পাস্ট ফর্মের ক্ষেত্রে যে খাইয়াছিলাম, এগুলো তো আগেই এগুলি নিয়ে কথা বলেছিলাম, যেগুলি যেহেতু বোঝা যাচ্ছে এটা অতীতকাল হয়ে গেছে, তাহলে কী হবে, ভার্বের পাস্ট ফর্ম আসবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর হুবহু, আর অন্য কিছু যুক্ত নেই এখানে, খাইতেছিলাম বা এরকম কিছু যুক্ত নেই, কাজে এখানে হুবহু পাস্ট, এটা দিয়ে বোঝা যাচ্ছে শুধুমাত্র পাস্ট ফর্ম। কাজে এখানে ভার্বটাও পাস্ট ফর্ম আসবে, প্রথমে সাবজেক্ট আসবে, তার পাস্ট ফর্ম হবে, তারপর অবজেক্ট বা অন্যান্য কিছু আসবে। আমি খেলিয়াছিলাম ফুটবল, আই প্লেড ফুটবল। এই ক্রিয়াকে প্রশ্ন করেন, কোন ক্রিয়াকে প্রশ্ন করেন? যেগুলো ডুইং ভার্ব। ডুইং ভার্বের ক্রিয়াকে প্রশ্ন করলে কে দিয়া প্রশ্ন করলে সাবজেক্ট পাবেন, কী দিয়া প্রশ্ন করলে অবজেক্ট পাবেন, এটা আমি সবসময় বলে আসছি। কে ফুটবল খেলিয়াছিল? আমি। কি খেলিয়াছিল? এই খেলিয়াছিলটা ক্রিয়া, ভার্ব। ভার্বকে কে দিয়া প্রশ্ন করলে কে খেলিয়াছিল, যেহেতু এটা ডুইং ভার্ব, আমি কি খেলিয়াছিল? ফুটবল। কি ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখন কী হবে, প্রথমে আসবে সাবজেক্ট, তারপর আসবে গিয়ে ভার্ব, তারপর আসবে অবজেক্ট। এর লেগে ইন জেনারেল ফর্মুলা ইন ইংলিশ যে কোনো সেন্টেন্সে আপনি সাবজেক্ট খুঁজে বের করবেন, যত বড় সেন্টেন্সই হোক না কেন। তারপর ভার্বকে প্রশ্ন করবেন, প্রথমে ভার্ব খুঁজে বের করতে হবে, তারপর সাবজেক্ট, ওই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করবেন, সাবজেক্ট চলে আসবে। কী দিয়ে প্রশ্ন করবেন? অবজেক্ট চলে আসবে। অনেক সময় অবজেক্ট থাকে না, সেই ক্ষেত্রে অন্যান্যগুলো সেইভাবেই হবে, ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বা অবজেক্ট না থাকলে অন্যান্য এইভাবে করে ফরমেশনটা এই ধরনের হবে। তাহলে এখানে কি হবে, আই প্লেড ফুটবল। এখন এটাকে আমি কি ফুটবল খেলিয়েছিলাম, তাহলে কী হবে, এটা অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ রূপ আছে, আই প্লেড ফুটবল। আমি কি ফুটবল খেলিয়েছিলাম, যেমন অ্যাসার্টিভের নেগেটিভ, এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভের কী হবে, অ্যাফার্মেটিভ হচ্ছে আই প্লেড ফুটবল। নেগেটিভ কী হবে, আই ডিড নট প্লে ফুটবল। এগুলি নিয়ে কথা বলছিলাম আগে। ডিড নট হলে পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, পাশাপাশি দুইটা ভার্বের পাস্ট ফর্ম হবে না। হ্যাঁ, আই ডিড নট প্লে ফুটবল হয় নেগেটিভ ফর্ম, অ্যাসার্টিভের নেগেটিভ ফর্ম। এখন এটা ইন্টারগেটিভ ফর্ম কী হবে, ইন্টারগেটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে এই সমস্ত সেন্টেন্সে হবে, ডিড আসবে অক্সিলারি ভার্ব হিসাবে, ডিড আসবে অক্সিলারি ভার্ব ইন্টারগেটিভের ক্ষেত্রে। যখন নাকি ভার্বের পাস্ট ফর্ম দিয়ে সেন্টেন্স ফর্ম করা হয়, আই প্লেড ফুটবল, তাহলে ডিড আসবে এবং ডিডটা সাবজেক্টের আগে আসবে, এবং তাহলে কী হবে, ডিড আই প্লে ফুটবল। তখন আবার প্লেড হবে না, ওই যে ডিড আসার কারণে ওই ডিড আই প্লেড ফুটবল হইলে এটা রং হবে। ডিড আই, যেহেতু ডিড দিয়ে পাস্ট ফর্ম বোঝানো হচ্ছে, কাজে এখানে ওই ভার্বটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, ডিড আই প্লে ফুটবল, তারপর নোট অফ ইন্টারোগেশন। কাজে এই ক্ষেত্রে জিনিসগুলো হচ্ছে কি, যে যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, হুবহু পাস্ট ফর্ম হয়, কোনো কিছু যুক্ত না থাকে, তাইলে ওইটাকে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ফর্ম করে
তারপর এটাকে ইন্টারগেটিভ করতে হবে এবং এগুলোর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আসবে এবং পরবর্তীতে সাবজেক্ট আসবে, সাবজেক্টের আগে ডিড বসবে এবং সাবজেক্ট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপর বাকিগুলো আসবে। ডিড আই প্লে ফুটবল, ডিড আই রাইট এ লেটার, হ্যাঁ আমি কি চিঠি লিখিয়াছিলাম, এরকম অসংখ্য সেন্টেন্স হয়। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, হ্যাঁ খাইয়েছিলাম, খাইছিলাম, খেয়েছিলাম। তো কাজে এগুলো হচ্ছে গিয়ে এভাবে করে হচ্ছে। তারপর হচ্ছে ওয়াজ ওয়ার দেওয়া, ওয়াজ ওয়ার যখন মূল ভার্ব হিসাবে আসবে, দেখেন ওয়াজ ওয়ার যখন মূল ভার্ব হিসাবে আসবে তখন কি হবে, ইট ওয়াজ এ সাপোজ ইয়েস্টারডে ওয়াজ সানডে, ইয়েস্টারডে ওয়াজ মানডে, এটা বললাম ইয়েস্টারডে ওয়াজ মানডে, গতকাল সোমবার ছিল। এটা ইন্টারভিউ কী হবে, ওয়াজ এখানে মূল ভার্ব হিসাবে আসে, এখানে কিন্তু ডুইং ভার্ব নেই। তাহলে ওয়াজ ইয়েস্টারডে মানডে, একইভাবে ওয়াজটা ইয়েস্টারডে আগে আইসা তারপর নোট অফ ইন্টারগেশন ওয়াজ ইয়েস্টারডে মানডে, এইভাবে করে হবে। তারপর দেখেন ফিউচার ফর্মে কি হবে, ফিউচার ফর্মে আমি ভাত খাইব, আই শেল ইট রাইস বা আই উইল ইট রাইস, হ্যাঁ আই উইল ইট রাইস, আমি কি ভাত খাইব, উইল আই ইট রাইস, হ্যাঁ শ্যাল আই ইট রাইস, শ্যালের ব্যবহারটা এখন কম হয়, কাজে তারপর নট অফ ইন্টারোগেশন আসবে। তো এখানে হলো ফিউচার ফর্মে কী হয় যে এটা ওই যে প্রেজেন্ট ফর্ম যেমন হুবহুভাবে আসে, যে আই ইট রাইস, হ্যাঁ পাস্ট ফর্ম যেমন হুবহুভাবে আসে, কোনো আই এট রাইস, আমি ভাত খাইয়াছিলাম, এরকম ফিউচার ফর্ম আসে হুবহুভাবে আসছে, খালি ফিউচার বলতে যাবো যে আমি ভাত খাইব, আই উইল ইট রাইস, হ্যাঁ আই উইল ইট রাইস। তাহলে কী হবে, এটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ফর্ম। আর ইন্টারগেটিভ কী হবে, অক্সিলারি ভার্বটা জাস্ট ইসের আগে, সাবজেক্টের আগে চলে যাবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর বাকিগুলো উইল আই প্লে ফুটবল, উইল আই ইট রাইস, হ্যাঁ উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে, তারপর হচ্ছে গিয়ে উইল ইউ প্লে ফুটবল, যেমন টুমরো উইল বি সানডে, টুমরো উইল বি টুইসডে, আগামীকাল মঙ্গলবার হবে, হ্যাঁ আগামীকাল কি মঙ্গলবার হবে, উইল টুমরো বি টুইসডে, এখানে দুইটা ভার্ব আছে, উইল এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে, হ্যাঁ উইল এখানে উইল যখন ব্যবহার হয়, শেল বা উইলের পরে সবসময় অক্সিলারি ভার্ব হিসেবেই আসবে, শুধু উইল দিয়ে কোনো সেন্টেন্স হয় না। আই উইল গো, আই উইল দিয়া উইল কখনো মূল ভার্ব হিসাবে আসবে না, শুধুমাত্র উইলের পরে একটা ভার্ব থাকবে, উইল সবসময় অক্সিলারি ভার্ব হিসাবে আসে। কাজেই টুমরো উইল বি মানডে, উইল টুমরো বি মানডে, এখানে বিটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে আসে আর উইল হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টে আগে আসবে। তাহলে উইল টুমরো বি মানডে, তো এইভাবে করে প্রথমে এটাকে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ রূপ করে নেবেন, তারপরে আপনি এটাকে ইন্টারগেটিভ করবেন। ইন্টারগেটিভ টুমরো উইল বি মানডে, এটা হলো অ্যাফার্মেটিভ রূপ অ্যাসার্টিভ। আর ইন্টারগেটিভ আগামীকাল কি সোমবার, তাহলে কী হবে, উইলটা আগে চলে যাবে, টুমরো উইল, তারপর বি আসবে, উইল টুমরো বি মানডে, নোট অফ ইন্টারোগেশন তারপর। থ্যাংক ইউ বন্ধুরা, এখন এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।